শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবান বলতে যে কি বোঝাতে আজ অধিকাংশ মানুষই জানে না। তারা মনে করে যে মানুষ যদি একটু আধটু অলৌকিক শক্তি প্রদর্শন করতে পারে তাহলে সে ভগবান হয়ে যায়। মানুষের এই অজ্ঞতার সুযোগ নিয়ে বহু প্রবঞ্চক ইদানিং নিজেদের ভগবান বলে জাহির করার চেষ্টা করছে এবং মূর্খ মানুষেরা সেই সমস্ত প্রবঞ্চকদের ভগবান বলে পূজা করে প্রতারিত হচ্ছে। ভগবান শব্দটির অর্থ বিশ্লেষণ করে শাস্ত্রে বলা হয়েছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্যাঃ শ্রিয়াঃ জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব স্বর্ণাং ভগইতিঙ্গনা। অর্থাৎ সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য, এই ছয়টি অচিন্ত শক্তি যার মধ্যে বিরাজমান, তিনিই ভগবান। তাকে কেবল সব করণের পরম কারণ, পরম ঈশ্বরের মধ্যেই দেখা যায়। জীবের মধ্যে আংশিকভাবে এই গুণগুলির সমাবেশ দেখা গেলেও কখনও পরিপূর্ণরূপে এই ছয়টি গুণের প্রকাশ সম্ভব নয়। তাই জীব সর্ব অবস্থাতেই জীব এবং ভগবান সর্ব অবস্থাতেই ভগবান। জীব কখনও ভগবান হতে পারে না। পক্ষান্তরে জীবের পক্ষে ভগবান হওয়ার চেষ্টা করা সবচেয়ে গর্হিত অপরাধ। ভগবানের বিরুদ্ধাচরণ করার ফলেই জীব জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে দুঃখ দুর্দশা ভোগ করে। তাই ভগবানের আনুগত্য স্বীকার করাই জীবের ভববন্ধন বা জাগতিক দুঃখ দুর্দশা থেকে উদ্ধারের একমাত্র উপায়। কিন্তু তা না করে সে যদি ভগবান সাজতে চায়, তাহলে পরিণামে যে কি গতি হয় তা আমরা সহজেই অনুমান করতে পারি। শ্রী চৈতন্য মহাপ্রভুর বয়স যখন ৮ বছর, তাকে মায়াপুরের নিকটবর্তী গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি করা হয়। ২ বছরের মধ্যেই তিনি সংস্কৃত এবং ব্যাকরণ শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। তারপর তিনি বাড়িতে তার পিতা কর্তৃক সংগৃহীত অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত শাস্ত্রগ্রন্থ নিজে নিজেই পাঠ করতেন। তিনি স্মৃতিশাস্ত্র এবং ন্যায়শাস্ত্র নিজে নিজেই পাঠ করেন এবং বিখ্যাত পণ্ডিত রঘুনাথ শিরোমণির তত্ত্বাবধানে পাঠরত তার সমবয়সী বন্ধুদের থেকে অনেক বেশি পারদর্শিতা অর্জন করেন। যখন তার বয়স মাত্র ১০ বছর, তখন তিনি ব্যাকরণ, ছন্দ, স্মৃতি ও ন্যায়শাস্ত্রে পণ্ডিত বলে খ্যাতি অর্জন করেছিলেন। এই সময় তার জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান। অল্প বয়সের বালক নিমাই তখন তার পিতামাতাকে প্রতিশ্রুতি দেন যে তিনি তাদের সেবা করে ভগবানের প্রীতি উৎপাদন করবেন। তার কিছুকাল পরেই তার পিতা এই জগৎ থেকে বিদায় নেন। তার মা তখন অত্যন্ত শোকাভিভূতা হয়ে পড়েন এবং মাতাকে সান্ত্বনা দেন। মহাপ্রভুর বয়স যখন ১৪ বা ১৫ বছর, তখন তার সঙ্গে নদিয়া নিবাসী বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া দেবীর বিবাহ হয়। সেই সময় তিনি ছিলেন ন্যায় দর্শন ও সংস্কৃত শিক্ষার পীঠস্থান নদিয়ার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। স্মাত পণ্ডিতদের কথা দূরে থাক, নৈয়ায়িকরাও শাস্ত্রালোচনায় তার সম্মুখীন হতে ভয় পেতেন। গৃহস্থ আশ্রমে উপস্থিত থাকায় ধন উপার্জনের জন্য তিনি পূর্ববঙ্গে গমন করেন। সেখানে তার পাণ্ডিত্য প্রতিভা প্রদর্শন করে তিনি বহু অর্থ উপার্জন করেন। সেই সময় তিনি মাঝে মাঝে বৈষ্ণব তত্ত্ব প্রচার করেন এবং তপন মিশ্রকে বারাণসীতে গিয়ে বাস করতে নির্দেশ দেন। পূর্ববঙ্গে অবস্থানকালে তার পত্নী লক্ষ্মী দেবী সর্পদংশনে এই জগৎ থেকে চিরবিদায় গ্রহণ করেন। তার মায়ের অনুরোধে তিনি রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেন। প্রবাস থেকে প্রত্যাবর্তনের পর তার বন্ধুরাও তার সঙ্গে মিলিত হন। তখন তিনি নবদ্বীপে শ্রেষ্ঠ পণ্ডিত বলে খ্যাতি অর্জন করেছেন। কেশব মিশ্র নামক কাশ্মীরের এক পণ্ডিত নিজেকে দিগ্বিজয়ী বলে পরিচয় দিতেন। বাস্তবে কি তিনি ভারতের সমস্ত পণ্ডিতদের পরাজিত করেছিলেন। নদিয়ার পণ্ডিতদের সঙ্গে শাস্ত্র আলোচনা করে তার শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার জন্য তিনি সেখানে আসেন। তখন সেই দিগ্বিজয়ী পণ্ডিতের ভয়ে ভীত হয়ে নদিয়ার সমস্ত টোলের অধ্যাপকেরা বিভিন্ন অজুহাতে নবদ্বীপ ত্যাগ করে চলে যান। মহাপ্রভুর সঙ্গে কেশব পণ্ডিতের সাক্ষাৎ হয় মায়াপুরে, গঙ্গার তীরে বারকোনা নামক ঘাটে, এবং অল্পক্ষণের মধ্যেই মহাপ্রভু তাকে পরাস্ত করেন।
এইভাবে নিমাই বালক অবস্থাতেই ভারতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত রূপে স্বীকৃতি লাভ করেন। তার বয়স যখন ১৬ বা ১৭ তখন তিনি তার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করার জন্য কিছু ছাত্রসহ গয়ায় যান এবং শ্রী মাধবেন্দ্র পুরীর শিষ্য বৈষ্ণব সন্ন্যাসী শ্রী ঈশ্বর পুরীর কাছে দীক্ষা গ্রহণ করেন। তারপর যখন তিনি নদিয়ায় ফিরে আসেন তখন তিনি ভগবানের মহিমা প্রচার করতে শুরু করেন এবং সেই সময় তার ভগবত ভক্তি এত প্রবলভাবে প্রকাশিত হয় যে শ্রী অদ্বৈত প্রভু, শ্রীবাস ঠাকুর প্রমুখ মহান বৈষ্ণবেরা পর্যন্ত তার এই অপ্রত্যাশিত পরিবর্তনে অত্যন্ত বিস্মিত হন। তখন কৃষ্ণনাম শুনলেই তিনি ভগবত প্রেমে বিহ্বল হয়ে মূর্ছিত হন এবং ভগবতভাবে আবিষ্ট হয়ে উন্মাদের মতো আচরণ করেন। প্রত্যক্ষদর্শী শ্রী মুরারি গুপ্ত বর্ণনা করেন যে তাঁর শত শত অনুগামী সম্মুখে, বিশেষ করে যাদের অধিকাংশই ছিলেন বিদ্বান ও পণ্ডিত, তাদের তিনি শ্রীবাস পণ্ডিতের গৃহে তার দিব্য ও অলৌকিক শক্তি প্রদর্শন করেন।